বন্ধুরা চলে এলাম পার্ট 2 নিয়ে ভিডিওর। তো এখন সব রান্না বান্না হচ্ছে, তা রান্না বান্না হয়ে গেলে আমরা যাব সমুদ্রে স্নান করতে। তো তোমাদেরকেও দেখাবো। আর তার আগে চলো যে রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো। তো বন্ধুরা এই দেখো এখানে সব রান্না বান্না হচ্ছে, ওই যে এইখানে রান্না হচ্ছে, আর এই যে সব ড্রেস করছে যাব বলে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে আজকে স্নান করব এই জন্য। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো এই দেখো এইখানে আমরা হোটেলের গলি, এটা আমরা যে হোটেলে ছিলাম, আর ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তো এই সমুদ্রে চান করার পরে আমরা যাব সাইট সিনে। তো চলো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি, আর এইখানে দেখো কত দোকানপাট বসেছে সমুদ্রের পাড়ে। তো আগেও আমরা এসছি এখানে, তো এত দোকানপাট ছিল না। এখানে আবার নতুন সব দোকানপাট হয়েছে, সব এখানে বাসন খেলনা সব পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে দেখো কিছু লোক স্নান করে যাচ্ছে হোটেলে, আবার কিছু লোক আসছে। তো তোমাদেরকে এই দেখো এইগুলো সব এখানে সব দোকান রয়েছে, এই জায়গায় জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, তোমরা চাইলে এখান থেকে সব কেনাকাটি করতে পারো। আর ওই দেখো সামনে কত লোকজন রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। তো আমরা এখন এই সমুদ্রের দিকেই যাচ্ছি, এই যে ওই দেখো দূরে সমুদ্র। তো কত লোক এসছে দেখো এখানে। তো আমরা এখন এখানে স্নান করব, তারপরে আমরা আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তোমার সাইট সিনে বেরোবো। এইখানটা একটু ভিড় আছে, ওইদিকে আরো ভিড়। তখন দেখছিলাম খালি, এখন ওই সাইডটা দেখছি। তো বন্ধুরা দেখো এখানে কত লোকজন রয়েছে। তো আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটায় লোক একটু কম আছে, আর দূরে দেখো কত লোক রয়েছে। আর এই দেখো সবাই এসছে স্নান করতে, এখানে সবাই অনেক বসে আছে ছাতার তলায়। আর এদিকে সবাই স্নান করছে সমুদ্রে, তো আমরাও করব। তো তার আগে তোমাদের এই জায়গাটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই দেখো এখানে সবাই রয়েছে, আর এখান থেকে তোমরা মিষ্টি কিনে খেতে পারবে, কারণ এখানে মদনমোহন, ছানাপোড়া এখানে অনেক বিখ্যাত মিষ্টি। আমরাও খেয়েছিলাম। আর এই দেখো আমরা এখন সমুদ্রে নামছি, এই যে আমরা এখন সমুদ্রে নামছি। তো এই যে সব আমার বাবা রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে, এই যে ভাই রয়েছে, সবাই আছে এখানে। তো এই দেখো আমার বাবা আবার সানগ্লাস পরে ছবি তুলছে, এই দেখো আমার মাও রয়েছে ছবি তুলবে বলে। তো বন্ধুরা আমরা চলে এলাম, তোমার স্নান টান করে এই খাওয়া দাওয়া করছি, এরপর আমরা বেরোবো সাইট সিনে। তো চলো। তো বন্ধুরা দেখো সমুদ্র থেকে চান টান করে এসে খাওয়া দাওয়া করার পরে এখন যাচ্ছি সাইট সিন দেখতে। তো চলো সেইগুলো তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো। ও বন্ধুরা এই দেখো আমরা সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি, আর এখানে তোমার গাড়ি এসে দাঁড়িয়েই ছিল। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি সাইট সিন দেখতে। তো সাইট সিন বলতে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি এইগুলো। আর এই দেখো আমরা এখন সেই সমুদ্রের পাড় দিয়েই যাচ্ছি পুরো। এই দেখো আমরা চলে এলাম প্রথমে একটা মন্দিরে, এটা হলো বৌদ্ধ মন্দির। তো এখানে মানে জাপানের একটা মন্দির এখানে করা আছে। তো এইখানে আমরা ছিলাম, আর এই দিকে দেখো সব পাথরের সব কারুকার্য হচ্ছে, সবাই করছে। এই যে আমার বাঁদিকে এই দেখো সবাই পাথরের ওই কারুকার্য করছে, পাথর কেটে কেটে। তো এগুলো দেখে বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এইখান থেকে আমরা এবার অন্য জায়গায় যাব। আজকে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি এইগুলো সব দেখব। তো এই দেখো এই পুরো মন্দিরটায় এরকম এই যে বৌদ্ধ মন্দিরের মতন করা, মানে জাপানে যেরকম হয় মন্দিরগুলো সেই রকমভাবেই করা। তো আমরা এখন পুরোটা ঘুরে দেখব, তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা এই দেখো চলে এলাম আর একটা মন্দিরে, একদম ওই মন্দিরটার পাশেই রয়েছে এই মন্দিরটা। এটাও তোমার কৃষ্ণ মন্দির। তো এখানে সব দেবতার ঠাকুর রয়েছে। তো তোমাদেরকে দেখাই, এখানে একটু ভিড় আছে। তো ওই দেখো সেই জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে এখানে। আর এই দেখো মন্দিরের কারুকার্যটা দেখো, সব ঠাকুরের ছবি এখানে রয়েছে কারুকার্য করা। আর এই দেখো এইদিকে রয়েছে তোমার গৌড়, যে নারায়ণের বাহন, সেই গৌড় পাখি। তো এবার আমরা যাব জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর ওই দেখো এইটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি জলের মাঝখানে। এখন আমরা ওখানেই যাব, গিয়ে তোমাদেরকে সব দেখাবো কেমন এই জায়গাটা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমরা এসে গেছি ওই মন্দিরের সামনে। তো এখান থেকে আমরা নেবে যাব এখন মন্দিরের ভেতরে। এই যে আমরা এখন যাচ্ছি। আর মন্দিরটা দেখো পুরো জলের মাঝখানে। তো এখান থেকে আমরা দেখবো কি আছে মন্দিরের ভেতর। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে দেখো কত লোকজন এসছে দেখতে। এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর মাসির বাড়ির ভিডিওটা আমার করা হয়নি। তো আর মাসির বাড়িতে এখন ঢুকতে দেয় না, তাই জন্য ওইখানে ভিডিও করিনি। আর আমরা ওখানে নামিও নি, শুধু বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। আর এই দেখো এইখানে এই পুকুর রয়েছে। আর এই পুকুরের মাঝখানে, এটা পুকুর নয়, এটা পুরো একটা ঝিল বড়। তো এইখানে দেখো সবাই রয়েছে। আমরা এখন যাব মন্দিরের ভেতরে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এইখানে দেখো জলে কত মাছ রয়েছে, একদম ঝাঁক ঝাঁক মাছ। আর ওইদিকে দূরে সব হাঁস চড়ছে। তো আর এখানে নাকি মাছ ধরলেই জেল হয় 3 বছরের। সে আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম, মন্দির কমিটির একজনকে জিজ্ঞেস করলাম, তা বললো এখানে মাছ ধরলেই নাকি 3 বছরের জেল হয়। তা এই যে আমরা এখন যাচ্ছি পুরো মন্দিরের ভেতরে। তো দেখো এখানে সব ফটো তুলছে, ভিডিও করছে। আর আমরা দেখো এখানে সব মাছ দেখছি, কত মাছ দেখো এই জায়গাটা, কত ঝাঁক ঝাঁক মাছ, প্রচুর মাছ আছে এই ঝিলে। তো চলো তোমাদেরকে এবার মন্দিরের ভেতরটা দেখাবো। তো এই আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর। তো চলো মন্দিরের ভেতর কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কেটেই তবেই ঢুকতে হয়। তো তোমরা অবশ্যই যদি এখানে আসো তাহলে টিকিট কাটবে, কেটে এখান দিয়ে ঢুকবে। তো চলো। তো বন্ধুরা আমরা এই ভেতরে যাচ্ছি। তো আমার মা পাশ থেকে বলছে ফোনটা রাখ, যদি কিছু বলে ছবি তুললে, তাই জন্য আমি ভেতরের ভিডিও করিনি। তো ভেতরে ওই জগন্নাথ দেবেরই মূর্তি ছিল। আর এই দেখো আমরা বাইরে বেরিয়ে এসে এখন আবার এই পুরো ঝিলের ভিডিওটা করছিলাম, ঝিলটা দেখছিলাম। তো ওখান থেকে দেখে আমরা এখন চলে এলাম আর একটা জায়গায়, আর একটা মন্দির। এখানে তোমার 108টি শিবলিঙ্গ আছে একসাথে। তো তোমাদেরকে ভেতরে ঢুকে সবটা দেখাবো। তো চলো
আর ওই দেখো দূরে একটা শিব মূর্তি রয়েছে বসানো। তো এইখান থেকে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে এখানে সব সরঞ্জাম পাওয়া যায়, তোমরা সব কিনে নিও এখান থেকে। আর এই যে আমরা ভেতরে ঢুকছি, ঢুকে এখানে তোমার শিবের রয়েছে অনেক 108টি। তো চলো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, এটা হলো হনুমানজির মন্দির, আর এই দিকে হলো একটা শিব মন্দির আছে। তো এখানে আমরা ভেতরে আর যাইনি, উঠিনি। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমাদের সব সাইট সিন ঘোরা হয়ে গেছে আজকের মতো। তো এখন আমরা যাচ্ছি আবার হোটেলে। তো এখান থেকে দেখো এই রাস্তা ধরে সোজা হোটেলের দিকে যাওয়া যায়। আবার সেই সমুদ্রের ধারটি যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব হোটেলে। তো আবার পরের দিন বেরোবো আবার তোমার কোণারক সূর্য মন্দির দেখতে, তারপরে লিঙ্গরাজ মন্দির দেখতে, এইগুলো যাব। তো এই দেখো আমরা হোটেলের এই রাস্তায় উঠে পড়েছি, এই যে সমুদ্রের পাড় দিয়ে যে রাস্তা, এই রাস্তায়। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা সব।